এনি টাইম স্কুলের কমিটমেন্ট কিভাবে করবেন অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ক্লিকিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমরা অগ্রিম প্রিপেইড আপনার দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ করতে যাচ্ছি। এটা কোন ক্লাসের জন্য? বেসিক্যালি ক্লাস 7, যারা লাকি 7-এ আছেন। তো আমরা নেক্সটে যে অ্যাসাইনমেন্টগুলো আসবে, নাম্বার 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কোন কোন বিষয় নিয়ে আপনার দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হবে? প্রথম অধ্যায় ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, নাম্বার 2 কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তিনটা বিষয়ের উপরে মাত্র 4টে প্রশ্নের এখানে আপনার অ্যান্সার করলেই চলবে। ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব শিরোনামে একটি প্রবন্ধ রচনা করো। 200 শব্দের ভিতরে একটা প্রবন্ধ দিলেই কিন্তু 7রা ঘুম দিতে পারবেন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে। সেটা কি? ভূমিকা, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রসমূহ, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব ও ফাইনালি উপসংহার। এই 4টা বিষয় নিয়ে ক্লাস 7-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নেক্সট অ্যাসাইনমেন্ট। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির এই ক্লাস নিয়ে আসবেন অসাম তথ্য প্রযুক্তি স্যার, খুবই পপুলার। ওয়েট তারপরে আসছে আপনার বিজ্ঞান। হ্যাঁ, এটা কিন্তু অজ্ঞান। হ্যাঁ, তো এই বিজ্ঞানের উপর আমাদের জাস্ট প্রথম অধ্যায় থেকে নিম্ন শ্রেণীর জীব ও ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টিবিমা, এই 4টে টপিকের উপরে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রান্ত। তো এখানে যে প্রশ্ন আছে, পৃথিবীতে অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টিমিবা আছে। এদের সবার গঠন ও বৈশিষ্ট্য একরকম নয়। এদের মধ্যে প্রকৃতিতে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার মানুষের উপকার করে থাকে। এই রিলেটেড মাত্র 4টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত আছে 2টো। ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ভাইরাসকে অকোষী জীব বলা হয় কেন? ঠিক আছে, এখানে আছে 4টা, এখানে আছে 6টা। আপনি এগুলো যদি আর্লি এই এনি টাইম স্কুলের সাথে থাকেন, আপনি এর নমুনা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। ওকে, তাহলে বিজ্ঞানের জন্য খুবই শর্ট সেকেন্ড উইকের জন্য অ্যাসাইনমেন্ট। নেক্সটে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে, যারা আমাদের হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু স্টুডেন্টস আছে, তাদের জন্য আমাদের ক্লাস 7-এর যে অ্যাসাইনমেন্ট আছে নেক্সট উইকের জন্য, ঈশ্বরের স্বরূপ ও ধর্মগ্রন্থ। সংক্ষিপ্ত মাত্র 5টা প্রশ্ন আছে এখানে। হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে কি নামে অভিহিত করা হয় বা ডাকা হয়? অবতার কাকে বলে? পুরাণকে কেন গ্রন্থাবলী বলা হয়? শ্রী শ্রী চণ্ডী পূজা কেন করা হয়? কালিকা হাতে কে নিহত হয়েছিল? এই 5টা প্রশ্নের অ্যান্সার যদি আপনারা করেন, তো বুঝতেই পারছেন আপনার হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট হবে। এবং প্রত্যেকটা বিষয়ের আমরা ট্রাই করব এনি টাইম স্কুলে নমুনা অ্যান্সার করে দেওয়ার। দেন আসে ফাইনালি ইসলাম ও নৈতিক শিক্ষা। ঠিক আছে, যার আমাদের খুব অভাব, ঠিক না? বিল্ড আপ করতে হবে এই বই পাঠের মাধ্যমে। তো প্রথম অধ্যায় থেকে শুধু আকাইদ, ঠিক আছে, আল্লাহর একত্ববাদ, এই আকাদ সংক্রান্ত বিষয় নিয়ে মূলত প্রথম অ্যাসাইনমেন্ট আপনাদের হবে ইসলাম ও নৈতিক শিক্ষার উপরে। 4টে প্রশ্নের অ্যান্সার আপনি যদি করেন, তো আপনি ঘুম দিতে পারবেন এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে। নাম্বার 1 আকাইদ কি? নাম্বার 2 তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন? নাম্বার 3 কুফরির পরিণাম ব্যাখ্যা করো। নাম্বার 4 শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো। তাহলে মোট কয়টা হলো? 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্নের অ্যান্সার আপনি প্রথম অধ্যায় থেকে দিতে পারবেন। আর আপনি যদি এটা করেন, তাহলে দ্বিতীয় যে উইকের অ্যাসাইনমেন্ট আছে আপনার ভেরি সুন কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা খুব দ্রুতই এর কি করে দেব, হ্যাঁ, নমুনা অ্যাসাইনমেন্ট আপনাদের সামনে পাবলিশ করে দেব। তো ক্লাস 7-এর যে স্টুডেন্ট আছেন আপনারা অবশ্যই কিভাবে অ্যাসাইনমেন্ট করবেন, নমুনা এভরিথিং এনি টাইম স্কুলের অনলাইন আমাদের চ্যানেলটা আছে, আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, একটু জাস্ট সিম্পল পুশ করে রাখলেই সব কিছু আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আশা করি এনি টাইম স্কুলের সাথে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর স্টে কানেক্টেড।